অরিজিনাল সিপিটি গিয়ার, ইঞ্জিনের কন্ডিশন একেবারেই ফ্রেশ। যদি ভালো না হয় গাড়ি নিতে হবে না। শুধু ইন্টেরিয়র না, এসি কন্ডিশনও একেবারেই ফ্রেশ। চাকার যে কন্ডিশন আছে 6 থেকে 7 মাস যাবে, আপাতত কোনো টেনশন নাই। যাদের বাজেট নিয়ে টেনশন ছিল, কন্ডিশন নিয়ে টেনশন ছিল, একটা ভালো এক্সিও গাড়ি পাবো কি পাবো না, তাদের জন্য আজকে দারুণ একটা সুখবর আছে। কেননা এমন একটা গাড়ি আজকে নিয়ে আসছি, যেই গাড়িটা যেই দেখুক না কেন একবার আইসা দেখলেই পছন্দ হয়ে যাবে। আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে গাড়িটা, আমি এটাও জানি না আপনাদের কাছ থেকে ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে। তবে এতটুকু বলতে পারি, যদি কেউ এক্সিও নিতে চান, 2012 মডেল এক্সিও নিতে চান, আমাদের ভাইয়ের সাথে দেখা করতে পারেন। সেরা বাছাই করা একটা গাড়ি ইনশাল্লাহ আপনারা পেতে যাচ্ছেন। আজকে যে এক্সিওটা নিয়ে আসলেন, এটা নাকি একদম স্মার্ট কার্ড মালিক, স্মার্ট সরাসরি মালিকের কাছ থেকেই নেবেন আপনি। এবং এটা আশেপাশেরই কোনো একটা হাউসের গাড়ি, তাই না? আশেপাশেরই কোনো একটা হাউসের গাড়ি, যার গাড়ি ওনার কাছ থেকে কাগজ বুঝে নেওয়ার অপশন আছে। যদিও গাড়িটা এখন বর্তমানে রয়েছে 20 নম্বর রোড, 14 নম্বর সেক্টর, উত্তরা, ঢাকা। আমারই বড় ভাইয়ের গাড়ি। আচ্ছা, সো এই গাড়িটা কিন্তু ওরকম অপরিচিত কোনো গাড়ি না, যেটা নিয়ে আমরা আজকে প্রপার ওয়েতে কমেন্ট করতে পারবো না। কারণ এটা যেহেতু ভাইয়ের পরিচিত গাড়ি, কি আছে না আছে খুঁটিনাটি সবকিছু ইনশাল্লাহ আপনাদেরকে ওটা বলতে পারবো আমরা, তাই না? সো এইটা তো অরিজিনাল সিভিটি গিয়ার, অরিজিনাল সিভিটি গিয়ার, অরিজিনাল ইঞ্জিন। আবার ভিভিটি ইঞ্জিন যেটা রয়েছে, এটা কিন্তু খুব হেলদি একটা ইঞ্জিন। আপনি তেল গ্যাস উভয়টাই কিন্তু সেরা একটা পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ, তাই না? মানে কেউ যদি রেন্টে টার্গেট করে যে সে ভাড়া মেরে ইনকাম করে চলবে, এই গাড়িটা তো হতে পারে সবচাইতে বেস্ট অপশন গুলোর মধ্যে একটা। গাড়ি নিয়ে শুধু চালাবে এমন না, কোনো কাজ করাইতে হবে, নিয়ে শুধু চালাবে। না আছে রঙের কাজ, না আছে ইঞ্জিনের কাজ, না আছে গিয়ার বক্সের কাজ, ইভেন সাসপেনশন সিস্টেমও আপনার কাছে ভালো লাগবে। এতটা চমৎকার ভাবে গাড়িটা রেডি করা আছে। কারণ যেই ভদ্রলোক গাড়িটা চালাতেন, উনি টুকটাক কাজ কাম হলে সেটা কিন্তু করাই ফেলতেন, সেটার আলামত গাড়িতেই আছে। তো যাই হোক, এই গাড়িটা যদি দেখেন, প্রজেকশন লাইট আছে মাশাআল্লাহ, ফগ লাইট আছে, চাকাগুলো যেভাবে আছে 6-7 মাস তো যাবেই, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবে। প্লাস আপনারা যদি দেখেন পিছন দিকে কন্ডিশন ভালো, এবং শুধু এটাই না, রিম গুলো কিন্তু খুব ভালো আছে, কোনো ভাঙা ফাটা ড্যামেজ হিস্টোরি আসলে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে না। তো আশা করা যায় লম্বা সময় চালাতে পারবেন। আর দুই পাশে রেনশিট গুলো দেখতে পারেন। ভাইয়া রেনশিট গুলো তো সব ইনটেক আছে, কোনো ভাঙা ফাটা তো নেই। ইনটেক আছে। আর দুই পাশে দুইটা দেখেন স্পয়লারও দেওয়া আছে, একটা ছোট স্পয়লার আছে এখানে ব্যাক ডালায়, এবং উপরের দিকেও একটা আছে। আর পিছনের গ্লাস কি অরিজিনাল? এটা জি অরিজিনাল গ্লাস। এই যে দেখেন অরিজিনাল গ্লাস আছে মাশাআল্লাহ। এবং এই পাশ থেকেও দেখতে পারেন অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস। আর ফ্রন্ট গ্লাসটা তো মনে অরিজিনাল, তাই না? অরিজিনালি আছে। এই যে আরএফআইডি স্টিকার থেকে শুরু করে বেসিক্যালি কোনো ভাঙা ফাটা ড্যামেজ হিস্টোরিও প্রাথমিকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মাশাআল্লাহ। আর এই গাড়িটার বডিটাও কিন্তু খুব ভালো আছে, চেসিস, ইঞ্জিন, গিয়ার বক্স, এটা প্রাথমিকভাবে আগে দেখবেন। যদি আপনার কাছে ভালো না লাগে, এই গাড়ি কিন্তু আপনাকে নিতে হবে না। আপনি চাইলে একজন এক্সপার্টও দেখায় নিতে পারেন, সেই সুযোগটুকু কিন্তু আমাদের ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে দিবে। তো সাইদুল ভাই, এই গাড়িটার ওভারঅল যদি বলি, সামনে পিছনে তো বাম্পার দেওয়া, তাই না? স্টিল বাম্পার, তাও আবার দামি বাম্পার দেওয়া। বনেটে তো কোনো খোলাকাটা নাই, কারণ যেহেতু অরিজিনাল স্টিকার দেখতে পাচ্ছি আমরা। এই যে আবার হিটপ্রুফ একটা আফটার মার্কেট দেওয়া আছে। তো বেসিক্যালি নিয়ে তো ওইভাবে আহামরি কিছু করানোর মতো না, কিছু করতে হবে না, মানে নিয়ে শুধু চালানোর টার্গেট যদি করে নিয়ে চালাবে, টার্গেট এইটাই। আচ্ছা, ভিতরের দিকে যদি একটু দেখাই কি কি আছে তো আমাদেরকে বলে। এটা কি জাপান থেকে যে উডেন আসছে ওইটাই, তাই না? জি এটাই আছে, ওই উডেন সেটআপই আছে দেখেন, এবং কন্ডিশন এখনো খুবই ভালো আছে। পুরাতন হতে পারে, বাট ওই নতুনের মতো ফিলটাও কিন্তু এখনো গাড়িটা আছে। সিটগুলো দেখেন, যে কাভারটা ইউজার ইউজ করছে ওটাই আছে, পিছন দিকে একই, বাট যেটা আছে ভালোই আছে। আপনাকে নিয়ে ইনস্ট্যান্ট চেঞ্জ করতে হবে এমন না। মানে যে সকল ভাইরা আসলে রেন্ট ওরিয়েন্ট গাড়ি নিতে চান, নিয়ে অনেক টাকা আসলে খরচ করা যায় না, গাড়ির দাম দিতে হয়, মালিকানার টাকা খরচ করতে হয়, এর বাইরে আবার যায় ডেকোরেশনের খরচ, আবার সার্ভিসিং এর খরচ, এই খরচ ওই খরচ, এত খরচ মিলাইলে পরে আবার ওই গাড়ি চালানো টাফ হয়ে যায়। এই গাড়ির ক্ষেত্রে কিন্তু ওই ম্যাক্সিমাম খরচই নাই, শুধু গাড়ির টাকা দিবেন আর নাম ট্রান্সফারের বাকি সবকিছু রেডি আছে, তাই না? আমি যদি একটু পিছন দিক থেকে দেখাই, দেখেন এখানেও কিন্তু বেশ ভালো কন্ডিশনই পাচ্ছেন। প্রত্যেকটা দরজা দেখতে পারেন আপনারা, শেপটাও কিন্তু খুব দারুণ আছে। কোনো মেজর অ্যাক্সিডেন্ট এই গাড়িতে আসলে নাই, যা টুকটাক হয়েছে বাম্পার টাচ আপ, তাই না? আর বডিতে ছোটখাটো কিছু খোঁচা ছিল, এগুলা আর কি টাচ আপ করা হয়েছে, এই আর কি। আর এছাড়া ম্যাসিভ কোন রকমের অ্যাক্সিডেন্ট কিন্তু এই গাড়িতে বেসিক্যালি থাকতেছে না। এবং আপনারা লাইট থেকে শুরু করে যদি দেখেন, দুই সাইড থেকে আপনারা দেখতে পারেন মাশাআল্লাহ খুব ভালো আছে। ইনফ্যাক্ট স্টিয়ারিং হুইলও কিন্তু উডেন আসছে এটাতে, তাই না? এই যে দেখেন আপনারা, পাওয়ার স্টিয়ারিং আছে, এখানে আবার উডেন আসছে, আর এখানে একটা কার্বন ফাইবারও দিয়ে দিচ্ছে। এটা হয়তো আগের ইউজার যে ছিলেন উনি আর কি প্রাথমিকভাবে করছেন। তো আমি ব্যাক সাইডটা একটু খুলে দেখাবো আপনাদের, কি আছে না আছে সেটার একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিব। এটা তো 60 লিটার সিএনজি করা, এই যে দেখেন 60 লিটার সিএনজি করা আছে, কারণ নাবানা থেকে করা হয়েছে। এবং আপনারা যদি এখানে কভারটা দেখেন,
18তে রেজিস্ট্রেশন আছে এই গাড়িটা, বাট তারপরেও কাভারটা কিন্তু এখনো পর্যন্ত অনেক ভালো, মানে 7-8 বছর হয়ে যাওয়ার পরেও গাড়িটা কিন্তু কোনো অংশে কম না যে আপনি এটাকে স্কিপ করবেন, এই গাড়িটা ভালো লাগবে না, এই ধরনের সিচুয়েশন কিন্তু আলটিমেটলি এই গাড়িতে নাই। তো এটার পেপারসও কিন্তু ফুল কমপ্লিট আছে। নাম ট্রান্সফারের কথা তো ভাইয়া বলেই দিল, স্মার্ট কার্ড হওয়ায় আর এইখানেরই স্থানীয় হওয়ায় আপনি কিন্তু ইনস্ট্যান্ট নাম ট্রান্সফারটা করে নিতে পারেন। ভাইয়ের কাছের এক ভাইয়ের গাড়ি, তো এই গাড়িটা জাস্ট নিবেন এবং চালাবেন, কন্ডিশনে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। তো এটার মডেল কত বললেন ভাইয়া? এটা 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন। ট্যাক্স এবং ফিটনেস উভয় তো আপডেট আছে তাই না? আপনার 27-28 পর্যন্ত আপডেট। 27 পর্যন্ত আছে ট্যাক্স টোকেন আর 28 পর্যন্ত আছে ফিটনেস। এই দুইটাই রিসেন্টলি আপডেট করা হয়েছে। জানেন যে জুন মাসের পরপরই কিন্তু ম্যাক্সিমাম গাড়ির পেপারস আপডেট হয়েছে, যেমন আপডেট হয়েছে এই গাড়িটারও মাশাআল্লাহ। সো অরিজিনাল ভিভিটা ইঞ্জিনের পাশাপাশি সিভিটি গিয়ার বক্স আপনারা পাচ্ছেন, 27-28 পেপারস আপডেট আছে, স্মার্ট কার্ড মালিক আছে, এসি ওকে, প্রজেকশন লাইট, ভিতরে উডেন আছে, হোয়াইট কালার সিএনজি করা গাড়ি। বড় ভাই কত টাকা হলে এই গাড়িটা আজকে দর্শকদের দিতে পারবেন? আজকে প্রাইস 15,95,000 টাকা। এটা তো ফাইনাল না, আসলে কথা বলার সুযোগ আছে, এরপরও কম বেশি হওয়ার সুযোগ মাশাআল্লাহ গাড়িতে আছে। আর এমন না যে শুধু এই একটা গাড়ি ভাইয়ের কাছে আছে, ভাইয়ের কাছে আর কি গাড়ি আছে রিসেন্টলি রেডি হচ্ছে এরকম? এক্সনোহা আছে, এক্সনোয়া গাড়ি আছে, কেউ যদি নিতে চায় 7 সিটের ডোর পাওয়ার সহ এক্সনোয়া নিতে পারেন। আবার ওলসেবও আছে ভাইয়ের কাছে। মানে মোট কথা আপনারা যদি গাড়ি কিনতে চান, বিশেষ করে হাউস রিলেটেড গাড়ি, আপনারা কিন্তু সাইদুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন, কেননা ইজিলি আপনারা গাড়ি কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে। আর কেন এই গাড়িটাকে আমরা সরাসরি মালিকের গাড়ি বলতেছি, কেন হাউসের গাড়ি বলতেছি? কারণ আমরা যেখানে ভিডিও করতেছি এটা হচ্ছে 14 নম্বর সেক্টর 9 নম্বর রোড, এর আশেপাশেই এই গাড়িটার মালিকের বাসা। স্মার্ট কার্ড মালিকের গাড়ি উনি, এবং উনি রিসেন্টলি এই গাড়িটা ভাইয়ের হাতে দিচ্ছে বিক্রি করার জন্য। আপনি সরাসরি এসে এই গাড়িটা চাইলে দেখা কিনে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এই গাড়িটা দেখার জন্য আসতে হবে তো 20 নম্বর রোড, তাই না? 14 নম্বর সেক্টর, 20 নম্বর রোড, 41 নম্বর হাউস। আর নাম্বার যেটা দিছি স্ক্রিনে, এটাতে তো হোয়াটসঅ্যাপ আছে, WhatsApp আছে। আবার ডাইরেক্ট কল দিতে পারবেন, মানে 24 ঘন্টায় পাচ্ছেন আপনারা। বাই এনি চান্স যদি অফলাইনে না পান, হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখবেন, ভাই আপনাকে ফ্রি হলেই কল দেবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সাইদুল ভাই অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ, বিদায় নিচ্ছে আজকের মতো। দেখা হচ্ছে, ভাইয়া ভালো থাকবেন।